বন্ধুরা, আজকে হচ্ছে 16ই নভেম্বর, ঠিক দেববিবাহের পরের দিন। আর আজকেও আমি কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিতে গেছিলাম। কালকে তো আমি সুগম দর্শনে পুজো দিতে গেছিলাম, কিন্তু আজকে আমি রুদ্রাভিষেকের বুকিং করে এসেছিলাম। সুগম দর্শনের তো অনলাইন টিকিটটা যেহেতু দেববিবাহের দিন পাইনি, সেই জন্য আমি অফলাইনে কেটেছিলাম, কিন্তু রুদ্রাভিষেকের টিকিটটা আমি অনলাইন কেটে এসেছি। একটা কথা বলতে চাই বন্ধুরা, পুজো দেওয়ার ভালো পদ্ধতি সুগম দর্শনী। কারণ রুদ্রাভিষেকে তোমাদের অনেক ব্রাহ্মণ পুরোহিত যে যার মতো করে যে যার দক্ষিণা চাইবে, সেটা কোনো বড় কথা নয়, কিন্তু এখানে ঠিকভাবে মন্ত্র বলা হবে না বা অনেক কিছু ভালোভাবে পুজো করা হবে না। আমি বলতে চাই যে সুগম দর্শন পুজোটা যদি করো সবচেয়ে ভালো হয়। চলো, দেখা হচ্ছে আজকে আবার পরের ভিডিওতে। আর চলো রাখি। আমরা যাচ্ছি শঙ্কর মোচন হনুমান মন্দির আর তুলসী মানস দাস মন্দির। এখানে খুবই বিখ্যাত একটা সাইট সিনের মধ্যে এই দুটো। চলো, দেখা হচ্ছে রাস্তায়। আমরা একটা অটো বুক করেছি। বন্ধুরা, এটা হচ্ছে শঙ্কর মোচন হনুমান মন্দিরে ঢোকার এন্ট্রান্স। এই গলিটা দিয়ে জাস্ট 10 মিটার মতো হাঁটতে হবে, দেন গিয়ে আমাদের একটা টার্ন নিতে হবে, দেন মন্দির পড়বে। মন্দিরের ভেতরে তো ভিডিও করার কোনো অপশান নেই, তাও দেখছি কতটা দেখানো যায় তোমাদের। এটা হচ্ছে সংকটমোচন হনুমান মন্দিরের গেটের এন্ট্রান্স। সংকটমোচন হনুমান মন্দির নিয়ে একটা কথিত আছে যে রামচরিত মানস যে মন্দির আছে, সেখানে যে রামচরিত মানস লিখেছে, সেখানে হনুমানজি সন্ন্যাসীর বেশ ধরে প্রত্যেক দিন হনুমান চল্লিশা শুনতে যেত। সেই তুলসীদাস মানব একদিন ওনাকে দেখে, ওরকম সন্দেহ করে। তারপর একদিন ওনার ওই সাধুকে ফলো করতে করতে এই জঙ্গলের ভেতর আসে এবং সেখানে হনুমানজির দেখা দেয়। এবার এখানে সংকটমোচন হনুমানজির মন্দির তৈরি হয়। বন্ধুরা, এখন আমরা পুজো দিয়ে বেরোলাম সংকটমোচন হনুমান মন্দির দিয়ে। এখানে একটা জিনিস বলবো, এখানে পুজো দেওয়া হয়ে গেলে লাল চারাটা একবার ট্রাই করুন। মানে খুব সুন্দর খেতে, 440 টাকা কেজি। কিন্তু যখন আপনারা বা তোমরা আসবে তখন কত টাকা হবে জানি না, এখন 440 টাকা কেজি। বন্ধুরা, এইটা তুলসী মানস মন্দির। এখানে গোটা মন্দির জুড়ে হনুমান চল্লিশা লেখা আছে। এখানেই আমাদের হনুমানজি প্রত্যেক দিন সাধু বেশে এসে হনুমান চল্লিশা শুনতেন। তারপর তুলসী মানসজি ওনাকে একদিন সন্দেহ করে ওই সংকটমোচন মন্দিরের দিকে, যেখানে এখন সংকটমোচন, সেই জঙ্গলের মধ্যে গিয়ে হনুমানজি দেখা দেয়। এবং হনুমানজি দেখা দেওয়ার পর সেখানেই সংকটমোচন হনুমানের মন্দির তৈরি হয়। মন্দিরের সমস্ত দেয়াল জুড়ে রামচরিত মানস এখানে লেখা আছে, দেখতেই পাচ্ছেন। খুবই অপূর্ব সুন্দর একটা মন্দির। মন্দিরের প্রতিটি দেয়ালে রামচরিত মানস বিভিন্ন শ্লোকের মাধ্যমে ফুটে উঠেছে। আমরা উপরের তলাও যাব, নিচের তলাটা দেখিয়ে দিলাম। আপনারা মন্দিরে এই সমস্ত দেয়ালে যে রামচরিত মানসগুলি দেখতে পাচ্ছেন, এটি রচনার মূল রহস্যটি হলো আমাদের বিখ্যাত হিন্দু মহাকাব্যগুলির মধ্যে একটি রামায়ণ। মূলত সংস্কৃত ভাষায় 500 থেকে 100 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে সংস্কৃত কবি বাল্মীকি লিখেছিলেন। এটি যেহেতু সংস্কৃত ভাষায় ছিল, তাই অনেক জনসাধারণ মানুষের কাছেই এটি বোঝার অযোগ্য ছিল। তাই 16 শতকে গোস্বামী তুলসীদাস হিন্দি ভাষার আওয়াধি উপভাষায় রামায়ণ রচনা করেছিলেন এবং আওয়াধি সংস্করণটিকে এক কথায় রামচরিত মানস বলা হয়। আসুন এবার দেখে নিই এই মন্দিরে আরও কিছু ভাস্কর্য। এখন আমরা যাচ্ছি সরবেদ মহামন্দির ধামে। এটি বেনারস থেকে প্রায় 20 কিলোমিটার দূরে অবস্থিত
এবং এটি আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী 2023 সালের ডিসেম্বর মাসে উদ্বোধন করেন। বন্ধুরা দেখতেই পাচ্ছ কি অপূর্ব সুন্দর মন্দির। এই অপূর্ব সুন্দর মন্দিরটা বানানোর জন্য 6 বছর লেগে গেছে। এই মন্দিরটি সর্ববেদ মহামন্দির ধাম নাম হয়েছে। এখানে 3137টি সর্ববেদ মার্বেলের মধ্যে পূজিত আছে। ঠিক আছে, মানে এত বিউটিফুল মন্দির, মানে ভাষায় কল্পনা করা যাবে না। আর একটা এটা জিনিস হচ্ছে, এই মন্দিরটি বানাতে মিনিমাম 6000 কোটি টাকা অ্যাপ্রক্সিমেটলি এখনও অবধি খরচা হয়ে গেছে এবং এখনও কিন্তু অনেক কাজ বাকি আছে, যে আউটার পোর্শনটা এখনও বাকি। চলো ভেতরে গিয়ে দেখাচ্ছি মন্দিরে আরও খুব সুন্দর দৃশ্য। কী পাচ্ছ কি অপূর্ব সুন্দর মন্দিরটি। এই মন্দিরটি আরেকটি বিশেষত্ব হচ্ছে, এই মন্দিরটি মানে 7 তলা উঁচু, কিন্তু অ্যাট আ টাইম 20,000 জন বসে মেডিটেশন করতে পারে। মানে এটি ওয়ার্ল্ডের লার্জেস্ট মেডিটেশন সেন্টার। এটা বারাণসীতে আছে। বারাণসী থেকে 19 কিলোমিটার দূরে, অ্যাপ্রক্সিমেটলি 19-20 মিনিট হবে। অনেকটাই টাইম লাগবে। যখন আসবে একটু হাতে টাইম নিয়ে আসবে, কিন্তু আমি বলবো যে সন্ধ্যেবেলা এলে খুবই ভালো লাগবে। সর্ববেদ মহামন্দির ধামে বিশেষ বৈশিষ্ট্য হলো, এই ধামে 125টি পাপড়ির পদ্ম গম্বুজ সহ একটি সুন্দর নকশা আছে এবং এই সুন্দর নকশার সাথে সাথে দরজা এবং ছাদের বিভিন্ন অংশ সেগুন কাঠ দিয়ে তৈরি। এই মন্দিরে 101টি ফাউন্টেনও আছে। এখানে যে সুন্দর ভাস্কর্যগুলো দেখতে পাচ্ছেন, এগুলি মাকান্না মার্বেল দিয়ে তৈরি।